বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে কিন্তু যে বিষয়টার উপর আমরা কথা বলবো সেটা হচ্ছে যে এখনকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে ভিডিও তৈরি করে কিন্তু অনেক মানুষই তাদের ইউটিউব চ্যানেলকে কিন্তু গ্রো করে ফেলছে এবং তাদের গ্রো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মিলিয়ন্সের উপরে ভিউজ যাচ্ছে। তো সেই ধরনের এআই ভিডিও এবং তার ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে তোমরা কিভাবে বানাতে পারো সেই ভিডিওগুলো একবার প্রথমে দেখে নেব। কতগুলো ভিডিও যেটা আমি বানিয়ে রেখেছি সেরকম ধরনের ভিডিও দেখব, ঠিক আছে? তারপর ওর ব্যাকগ্রাউন্ডে কিভাবে ভয়েস দেওয়া যাবে সেই ভয়েস দেওয়ার প্রসেসগুলোকে দেখিয়ে দেবো। প্রসেসটা দেখিয়ে দেওয়ার পর লাস্টে তোমাদেরকে এটাও দেখিয়ে দেবো যে ওই ভিডিওটা তোমরা কোথায় কিভাবে গিয়ে এডিট করে এক জায়গাতে করতে পারো। তো চলো পুরো ভিডিওটা আমরা স্টার্ট করছি। তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবে, না হলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে না। এমন নয় যে ভিডিওটা খুব বড় বা প্রসেসটা বড়, প্রসেসটা ছোট। আমি বিস্তৃতভাবে ডেসক্রাইব করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা ভিডিওটা দেখে নাও। যদি কোনো তোমাদের মনের মধ্যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো তোমরা কমেন্টসে পরে ভিডিওটা দেখার পর লিখতে পারো। তো চলো শুরু করা যাক। তাহলে আমি আগে রেকর্ডিংটাকে স্টার্ট করে নেব। রেকর্ডিংটা স্টার্ট করে নেওয়ার পর আমি চলে গেলাম হচ্ছে প্রথমে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিকে মেল আইডি দিয়ে আমি লগ ইন করে নিলাম। মেল আইডি দিয়ে লগ ইন করে নেওয়ার পরে চ্যাট জিপিটিতে আমি লিখলাম এখানে যে জেনারেট এ প্রম্পট ফর এ ভিডিও অফ এ স্পিকিং কাউ which is moving in green field and telling his story। তার মানে আমি চাইছি যে চ্যাট জিপিটি আমাকে একটা ভিডিও বানানোর জন্য গল্প তৈরি করে দিক, যে একটা গরু যে কথা বলতে পারে এবং সে একটা সবুজ ঘাসে ঢাকা জমির ওপর ঘুরে বেড়াচ্ছে। তো সেটা দেওয়ার পরে চ্যাট জিপিটি আমাকে একটা প্রম্পট তৈরি করে দিয়েছে। এই যে যেমন এখানে দেখা যাচ্ছে এরকম একটা প্রম্পট চ্যাট জিপিটি কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে। এবার এই প্রম্পটটা নিয়ে আমাকে কি করতে হবে না, এর উপর বেস করে আমাকে একটা ছবি আর এর উপরই বেস করে আমাকে একটা ভিডিও তৈরি করতে হবে। এই ছবিটা থেকে ভিডিও তৈরি হবে। তারপরে আমি কি করব, এরপর আমি স্ট্রেট চলে যাব হচ্ছে app.runwayml.com এই ওয়েবসাইটটাতে। এই ওয়েবসাইটটাতে গেলে কি হবে, এখানে এটাও কিন্তু চ্যাট জিপিটির মতোই দেখতে। এই ওয়েবসাইটটাতে গিয়ে আমি যদি এরকম ভাবে লিখে দিই ক্রিয়েট এ ভিডিও অফ বলে তারপর যে প্রম্পটটা তৈরি করেছিলাম আমরা চ্যাট জিপিটিতে সেই প্রম্পটটাকে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো। পুরো প্রম্পটটা দিয়ে দিয়েছি। তাহলে চ্যাট জিপিটি প্রথমে কি করবে, মানে runway.com প্রথমে কি করবে, runwayml.com প্রথমে একটা ছবি তৈরি করবে। আমি যেমন দিয়েছিলাম যে গরু মাঠে ঘুরে বেড়াচ্ছে সেরকম একটা ছবি তৈরি করেছে এবং তারপরেও আমাকে অপশন দিয়েছে যে এই ছবিটাকে কি আরো মডিফাই করতে চাই নাকি আমি ডাইরেক্টলি এটাকে অ্যানিমেট করতে চাই। তো আমি এটাকে অ্যানিমেট করে ভিডিও বানাতে চাই, সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি অ্যানিমেট ইট নাও। অ্যানিমেট ইট নাও করার পরে কিন্তু ভিডিওটা এখানে তৈরি হয়ে গেছে এবং ভিডিওটা যদি আমরা এখানে চালাই তাহলে দেখবো একটা গরু মাঠের মধ্যে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এরকম সেকেন্ড টাইমে আমি আরো একটা প্রম্পট তৈরি করি এবং ওই প্রম্পটটাকেও আমি এইভাবে একইভাবে এখানে যখন দিয়ে দিই এই runwayml.com এ, তখন কিন্তু সে আমাকে আরো একটা এরকম ধরনের ছবি এবং পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দেয়, যে ভিডিওটা আগের থেকেও আরো অনেক বেশি কিন্তু ভালো ছিল এবং ভিডিওগুলোকে সবগুলোকে আমি ডাউনলোড করে নিয়েছি এবং ডাউনলোড এগুলোকে করাও যায়। তো যখন আমি এই প্রসেসে ভিডিওটা বানিয়ে নিলাম তাহলে এটা হলো আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা বানানো একটা ভিডিও। এবার আমাকে কি করতে হবে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস দিতে হবে। কারণ তোমরা দেখেছো যে ভিডিওগুলো তোমরা দেখো শর্টসে বা বড় ভিডিওতে এআই দিয়ে সেগুলোর ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেওয়া থাকে। তো ভয়েসটা কিভাবে বানাবো, ভয়েসের জন্য আমি চলে যাব হচ্ছে freereadtext.com। প্রথমে আমি চলে গেলাম হচ্ছে গুগলে গিয়ে লিখলাম যে ফ্রি বাংলা টেক্সট টু স্পিচ। ওখানে অনেকগুলো ওয়েবসাইট আমাদেরকে দেখাবে। আমি একটু নিচে চলে আসব, এখানে পেয়ে যাব আমি freereadtext.com। এই ওয়েবসাইটটাতে আমি চলে যাব। এই ওয়েবসাইটটাতে গেলে জাস্ট আমাকে 1-2 সেকেন্ড হয়তো ওয়েট করতে হবে, কারণ ওয়েবসাইটের যে কম্পোনেন্টগুলো আছে ব্যাকগ্রাউন্ডে সেগুলো লোডিং হতে একটু টাইম লাগে। ওটা লোড যখন হয়ে যাবে তখন কিন্তু আমার এখানে ওরা আমাকে অপশন দেবে যে আমি কি ধরনের বাংলা চাই, আমি কি বাংলাদেশের বাংলা চাইছি নাকি আমি ইন্ডিয়ার বাংলা চাইছি। যেহেতু আমি ইন্ডিয়া থেকে ভিডিওটা বানাচ্ছি
আমি ইন্ডিয়ান বেঙ্গলি চুজ করে নেব। এখানে আমি দুটো এআই ভয়েস পাবো, একজনের নাম ভাস্কর আর একজনের নাম তনিষা। তো আমি এখানে তনিষার ভয়েসটা নিলাম, চুজ করলাম, দিয়ে জেনারেট এআই ভয়েস। এখানে আমি স্পিকিং স্পিড বা পিচ এরকম কোন রকম চেঞ্জ করছি না, তোমরা চাইলে সেই চেঞ্জেসটা করতে পারো। চেঞ্জেস করলে সেই ভিডিওটাতে ভয়েসটাও একটু চমকপ্রদ হবে, একটু অন্যরকম হবে। এবার এখানে আমি টেক্সট দেবো, আমার টেক্সটটা দেওয়া হয়নি। এই যে টেক্সট, এই যে যখন আমি টেক্সট দিলাম এইখানে আমাকে টেক্সট দিতে হবে, এই যে টেক্সট দিতে হবে। এবার টেক্সটটার জন্য আমি কাজ করব। টেক্সটের জন্য আমি কি করব না, আমি আবার চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে চ্যাট জিপিটিকে আমি লিখবো যে ক্রিয়েট আ MP3 অফ আ স্টোরি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দ্যাট আ কাউ ওয়াজ মুভিং ইন এ গ্রিন ফিল্ড। তো সেইটা নিয়ে বাংলাতে চ্যাট জিপিটি কিন্তু আমাকে একটা গল্প বানিয়ে দেবে। শুভ সকাল সবুজ মাঠে গরুর গল্প বলে একটা গল্প কিন্তু বানিয়ে দিয়েছে। এইবারে কি করব, এই পুরো কথাটাকে একসঙ্গে নিয়ে ফ্রি রিড টেক্সটে আমরা ভয়েসে কনভার্ট করতে পারবো না, যেহেতু ফ্রি রিড টেক্সট আমাদের 1 KB অবধি কিন্তু ভয়েস একবারে কনভার্ট করতে দেবে। তো আমি ওই জন্য কি করব যে শুধু প্রথম দুটো লাইন আমি নিয়ে নেব। প্রথম দুটো লাইন নিয়ে এই freereadtext.com এর যে টেক্সট বক্সটা আছে ওখানে দিয়ে দেবো, করে জেনারেট বাটনে আমি প্রেস করব, জেনারেট এআই ভয়েস। প্রেস করলে কিন্তু আমাকে ভয়েসটা এখানে বানিয়ে দেবে। ভয়েসটা এখানে বানিয়ে দিয়েছে। আহা কি সুন্দর সকাল, আমি লালু, এই গ্রামের এক সাধারণ গরু। আজ সবুজ ঘাসে ভরা মাঠে হাঁটতে হাঁটতে মনটা তাহলে একেবারে ভয়েসটা আমরা ভালো এখান হয়ে থেকে গেল। পেয়ে গেলাম। এই ভয়েসটাকে আমরা MP3 তে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করে নিলে আমরা কিন্তু একই সাথে ওই ভয়েসের একটা অডিও ফাইল, যেটা ওয়াভ হিসাবে ওয়াভ ফাইলে ডাউনলোড হয়েছে, ওখানে অপশনটা আছে MP3, কিন্তু ওটা ওয়াভ ফাইলে ডাউনলোড হবে, পরে MP3 তে কনভার্ট করে নেওয়া যাবে। তো আমি একটা ভয়েসটা পেলাম, এবং আমি ওখানে কিন্তু ভিডিওগুলো যেগুলো সেভ করেছিলাম সেগুলোও পেলাম। এখানে দেখতে পাচ্ছ যে আমি আরো কিছু ভিডিও একইভাবে প্রম্পট দিয়ে বানিয়ে রেখেছি, যেগুলোকে তোমরা রিসেন্টলি দেখেছো যে অনেকেই গুগলের VEO3 দিয়ে বানিয়েছে। তো প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে গুগলের VEO3 কিন্তু কোনো রকম ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড না করে বানানো যাবে না। মানে যে প্রসেস এখনো অবধি আছে তাতে কিন্তু ওই প্রসেস ছাড়া কিন্তু করা যাবে না। তাতে ওই জন্য আমার কথা হচ্ছে যে তোমরা যদি না চাও যে তোমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করবে বা কোনো QR কোড অ্যাড করবে, থ্রু QR দিয়ে তোমরা কিছু UPI পেমেন্টের সিস্টেম অ্যাড করতে না চাও, তাহলে কিন্তু অন্য প্রসেসেও তোমরা কিন্তু AI এর ভিডিও বানাতে পারো। তোমাদেরকে যে VEO3 দিয়ে ওইভাবে VPN অ্যাড করে অন করে ওইভাবেই যে ভিডিও বানাতে হবে এতটা কমপ্লেক্স প্রসেসে, যেগুলো ম্যাক্সিমাম ক্রিয়েটাররা দেখিয়েছে, অত কমপ্লেক্স প্রসেসে করতেই হবে এমন কিন্তু নয়। সেটা হয়তো তোমরা অনেকেই পারবে না, সেটা ইন্টারেস্টেডও তোমরা হয়তো হবে না। তোমরা ভিডিওগুলো দেখে নিচ্ছ, কিন্তু তোমরা ইন্টারেস্টেড, অতটা কমপ্লেক্স প্রসেস দেখার পর তোমরা আর ইন্টারেস্টেড হবে না যে ওটা আমরা বানাই। কিন্তু এই প্রসেসে যদি তোমরা বানাও, তোমরা কিন্তু শর্টস লেভেলের ভিডিও অ্যাটলিস্ট AI দিয়ে ভয়েস দিয়ে কিন্তু তোমরা সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো এইভাবে আমি একটা ভিডিও আর অডিও আমি এখানে নিয়ে নিলাম। এবার যেহেতু আমি এখানে কম্পিউটারে কাজটা করছি, তো আমি কম্পিউটার বেসিসেই তোমাদের এটা দেখাবো। তো আমি চলে গেলাম এখানে আইকনসে, এবং আমি এখানে আমার একটা সফটওয়্যার ইনস্টল করা আছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা, যেটাকে দিয়ে আমি ভিডিও এডিট করি। তো ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে যদি আমি যাই, তাহলে আমি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে কিন্তু এই ভিডিও আর অডিও এই দুটোকে যদি এক জায়গাতে আমি দিয়ে দিই, তাহলেই কিন্তু আমার ভিডিওটা এডিট হয়ে যাবে। সেটা আমি তোমাদেরকে এখানেই একবার করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা এই প্রসেসটা যদি বুঝতে পারবে, এবং এই প্রসেসটা তোমাদের কাছে মনে হবে যে আমরা এই প্রসেসে করতে পারবো। তোমরা যদি মোবাইল ফোনে ভিডিও এডিট করছো, তাহলে তোমরা VN এডিটর ইউজ করবে। VN এডিটরে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। VN এডিটর দিয়ে করলে কিন্তু মোবাইল ফোনে কাজটা হয়ে যাবে। যেহেতু আমি করছি হচ্ছে ডেস্কটপে, তাই আমি তোমাদেরকে এটা ডেস্কটপেই করে দেখাবো। আমি চলে গেলাম হচ্ছে আমার ওয়ার্কিং ফোল্ডারে গিয়ে আমি গরুর একটা যে ভিডিও বানিয়েছিলাম সেটা, আর যে অডিওটা বানিয়েছিলাম সেই দুটোকে আমি এখানে নিয়ে নিলাম। তাহলে গরুর ভিডিওটা আমি এখানে দিয়ে দিলাম, গরুর ভিডিওটা দিলাম, আর ওর ব্যাকগ্রাউন্ডে আমি অডিওটা দিলাম। অডিওটা অত বেশি দিলাম না, যেটুকু আমার ভিডিও আছে সেটুকুই দিলাম।
দেওয়ার পরে আমি যদি একসঙ্গে জিনিসটাকে প্রেস করি তাহলে দেখো কি হচ্ছে। আহা কি সুন্দর সকাল, আমি লালু, এই গ্রামের এক দেখেছো সাধারণ গরু। ভিডিওর এগেনস্টে কিন্তু MP3টা সুন্দরভাবে পুট হয়ে গেছে। এবং আমরা যদি এটাকে এখানে এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট করলে কিন্তু আমরা খুব অনায়াসেই এই ভিডিওটা বানাতে পারবো। এখানে লালু নাম দিয়ে দিলাম, যেহেতু গরু নিজের নাম লালু বলেছে। তো ভিডিওটাকে আমি এখানে সেভ করে নিচ্ছি এবং এর কোয়ালিটিটাকে আমি যেমন দিয়েছি সেরকমই আপাতত দিয়ে দিচ্ছি, করে আমি এক্সপোর্ট করে দিচ্ছি। তো এক্সপোর্ট এখনই হয়ে যাবে, জাস্ট হয়েও গেছে এক্সপোর্ট। আমি ভিডিওর ফোল্ডারটা খুলি, ফোল্ডারটা খুললে লালু বলে একটা আহা কি সুন্দর সকাল, আমি লালু, এই তাহলে গ্রামের দেখলে এক তোমরা সাধারণ গরু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা ভিডিও কত সহজে তৈরি করা যায়। আমি ভিডিওটা আরেকবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আহা কি সুন্দর সকাল, আমি লালু, এই গ্রামের এক সাধারণ আশা গরু। করি ভিডিওটা যেভাবে দেখলে তোমরা, যে প্রসেসে তোমরা দেখলে, তোমাদের আশা করি ভিডিও বানানোর যে প্রসেস সেটা শেখা হয়েছে। যদি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে তোমরা লাইক করতে ভুলো না। আর বরাবরের মতো বলি যে চ্যানেলে যদি প্রথমবার এসছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে এই ধরনের শিক্ষামূলক ভিডিও কিন্তু তোমরা আরও পেতে থাকবে এবং খুব তাড়াতাড়ি তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেকনোলজি, ইউটিউব সম্পর্কিত যে যত স্কিলফুল ভিডিও আছে সবই আমি তোমাদের সামনে কিন্তু নিয়ে আসব। আর ভিডিওটাকে যদি তোমরা চাও তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করতে পারো, তারাও শিখতে পারবে এবং তারাও অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।